আসসালামু আলাইকুম। ফটোশপ পিকচার এইটা চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে আমরা শিখব কিভাবে ফটোশপে নতুন নতুন ব্রাশ অ্যাড করা যায় বা অ্যাড করতে হয়। আমরা যখন ফটোশপে কাজ করতে যাই ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় নতুন ব্রাশ দিয়ে কাজ করতে হয়, যেটা আমাদের ডিজাইন সুন্দর করে তোলে, কিন্তু আমরা অনেক সময় জানি না যে কিভাবে ফটোশপে অ্যাড করতে হয়। তো আমি চলে যাচ্ছি এখান থেকে গুগলে বোল্ড ফটোশপ ব্রাশ ডাউনলোড। এখানে বোল্ড ফ্রি ব্রাশ ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন কতগুলো ব্রাশ এখানে চলে আসছে। তো এখানকার মধ্যে যে কোনো একটা ব্রাশ ডাউনলোড করব। সাপোজ আমি এই ব্রাশটিকে ডাউনলোড করব, তো এখানে ক্লিক করলাম। তো দেখছেন এখানে আছে ফ্রি ডাউনলোড লেখা আছে, এখানে আমরা একটা ক্লিক করব। ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি ফাইলে চলে গেলাম, ডাউনলোড, মাউসের রাইট বাটন দুইবার ক্লিক করে এক্সট্রা হেয়ার চলে আসছে। তো আমি এগুলো কেটে দিচ্ছি। ফটোশপ চলে গেলাম, ফাইলে গিয়ে নিউ একটা ডকুমেন্ট নিলাম। এখানে যা আছে তাই থাক, কোনো সমস্যা নেই। তো এখান থেকে ব্রাশ টুল, এখান থেকে আছে সেটিং, তো এখান থেকে হচ্ছে লোড ব্রাশ। তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে সব ব্রাশগুলো চলে আসছে। তো আমি এখান থেকে কালার সেট করলাম, লাল কালার দিলাম, এর সাইজটা একটু ছোট করে দিলাম। তো দেখুন খুব সহজেই ব্রাশ ডাউনলোড করে ফটোশপে অ্যাড করা হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এইভাবে যে কোনো ব্রাশ ডাউনলোড করে ফটোশপে অ্যাড করতে পারেন। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।